কি আর বলবো, এটাই আমাদের লাস্ট চেষ্টা। আজকের এই অবস্থায় এখানে এসে বসতে হচ্ছে। আমাদের অত টাকা নেই যে আমরা সব কিছুটাই টাকা দিয়ে সব জয় করে আসবো। রাজ্য সরকারের সদিচ্ছা রয়েছে, সেই কারণে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় এবং সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে গিয়ে একাধিক জটিলতার মধ্যেও পড়তে হচ্ছে। তবে গান্ধী মূর্তির পর অন্যতম যদি বিক্ষোভস্থল হয় সেটা হচ্ছে মাতঙ্গিনী হাজরা। সেই কি আর বলবো, এটাই আমাদের লাস্ট চেষ্টা। এই জীবনে এটাই লাস্ট চেষ্টা একটা গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার। এটা তো নিশ্চয়ই অপরাধ কোনো চেষ্টা করছি না, এবং এটা আমার হকের চেষ্টা না, যেটা আমি অনেক দিন আগেই পেতাম। হয়তো এতদিন আমি অনেক কিছু করে ফেলতে পারতাম, এস্টাবলিশড। আজকে এসেছি, আমি এসেছি আমার মেয়ের জন্য, কিন্তু মেয়েকে অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়েছি, মেয়ের সমস্ত গান শিখিয়েছি, কিন্তু এখন বাচ্চা নিয়ে সে নিজেই অসুস্থ, যার জন্যে সে আসতে পারেনি বলে তাই আমার আজকের এই অবস্থায় এখানে এসে বসতে হচ্ছে। সম্ভব কষ্ট হয় বাচ্চাকে রেখে আসা, তারপরে সমস্ত করে ভোরবেলা আসা। আমি অনেক দূর থেকে আসছি, আমি কেন, আমার মতো এখানে অনেক দিদিরা দাদারা আসেন, অনেক দূর দূর জেলা থেকে আসেন। কি করবো বলুন, আশা না হলে তো আমরা বয়স বেড়ে যাচ্ছে, আমার বয়স নেই, সন্তান রয়েছে। হ্যাঁ, আমাদের অনেকেরই বয়স নেই, এখানে চাকরির পরীক্ষা দেওয়ার পাওয়ারও বয়স নেই। না না না, কোনোভাবেই আমরা পরীক্ষা দিতে পারবো না। সেই জন্যই রাজ্য সরকারের কাছে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, বলবো একটাই কথা, মাননীয় মুখ্যমন্ত্রী তো অনেক অনুপ্রেরণা দিলেন, এই অনুপ্রেরণাটা যদি আমাদের জন্য দেন, ওই অনুপ্রেরণাটার জন্যই এখানে বসে থাকা। যে কি আর বোঝাবো, বলার ভাষা নেই। আমরা অনেক সময় শুনতে হয় বেকার যাচ্ছিস, লেখাপড়া করে পয়সা নষ্ট হচ্ছে, উপায় নেই। তাও একটা কি বলবো, আমরা ভরসা রাখি, তাও বলে না একটা অপটিমিজম বলে একটা কথা হয়, সেটাতে বিশ্বাস করি। আশায় বাঁচে আশা আর কি। চুরি করে ঘুষ দিতে পারেনি, যার জন্যে ওরা এই পথে বসে বেরিয়ে যাচ্ছে। বাবা কি করবে এখন, এখানে এরা পথে বসে যদি পায় এতগুলো, সবার তো দেবার ক্ষমতাও নেই, খেটে খেকো মানুষ কি করবে তারা? এই যে খরচা করে নিজে যোগ্যতা হয়ে, কোনো সন্তান অযোগ্য নয়। আমাদের অত টাকা নেই যে আমরা সব কিছুটাই টাকা দিয়ে সব জয় করে আসবো। সরকারের সদিচ্ছা, কমিশনের সদিচ্ছার উপর নির্ভর করবে আমাদের ভবিষ্যৎটা। নিয়োগ পরীক্ষা হয়নি, নোটিফিকেশনও দেয়নি, অলরেডি যারা নতুন তাদের তো সুযোগই হয়নি, বলছে আপনারাও এখনো রাস্তায়। কিন্তু আমাদের তো দাবি ওইটা পূরণ না হলে আমরা তো উঠবো না। আমরা একটাই দাবি রাখি এখানে, যে আমরা যারা এই মঞ্চে দীর্ঘদিন ধরে ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা আছি, তাদের অবিলম্বে ইন্টারভিউর ব্যবস্থা করে আমাদের। সেই জন্যই তো বলছি, মানবিক মুখ্যমন্ত্রী, যেখানে মানবিকতাটা তা পরিচয় দিন, মানবিকতাটাই তো হচ্ছে না, প্রমাণ হচ্ছে না। কোন দিক থেকে সবাই কোনো কেউ এখন যা অবস্থা হচ্ছে, কেউই চাকরি পাবে না। রাজ্য সরকারের সদিচ্ছার অভাব বলেই কি এতটা সময় লাগছে? অ্যাকচুয়ালি তাই, সদিচ্ছা যদি থাকতো তাহলে নিয়োগগুলো এইভাবে ভেস্তে যেত না। এরকম হতে পারে না, তাহলে টিচাররা কি রিক্রুটমেন্ট হয়নি? তাহলে ইনভিজিবল কি টিচার হয়ে সব পড়াচ্ছে নাকি, না সিভিক দিয়ে পড়ানো হচ্ছে? আমরা তো বুঝতে পারছি না। বা প্যারা টিচার, স্কুলগুলো বন্ধ হতো না, স্কুলগুলো আজকে বলুন তো বাচ্চারা কেন পাঠাবে? আজকে মুখ্যমন্ত্রী বারবার বলেন আমার বাংলা, আমার বাংলা, বাংলা মিডিয়াম স্কুলগুলো অর্ধেক বন্ধ হয়ে গেল। আমার বয়স এখন 49 বছর বয়স, আমার আর পরীক্ষা দেওয়ার বয়স নেই। আমার এই আপার প্রাইমারি ভরসা, শেষ ভরসা। পেশেন্ট হয়ে যাচ্ছি আমি এখন বসতে পারি না, দুর্গন্ধ। হ্যাঁ, আর আমাদের গোটা গা মাথা মাছিতে ভর্তি থাকে। আমরা যে খাবো, জলটা খেলেও তো জলের বোতলে মাছি। আমি এখন বসতে পারি না। আপনার শারীরিক অসুস্থতা? হ্যাঁ, সমস্যা অস্টিওপোরোসিস। আজ আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি যারা রয়েছি এখানে বসে 1257তম দিন আজকে বসে আছি নর্দমার পাশে। আজ জীবনের যে চাহিদাটা, সেই চাহিদাটা আমরা কিন্তু পূরণ করতে পারছি না। এর মতো লজ্জার আর কিছু নেই। হ্যাঁ, মাতঙ্গিনী হাজরার পাদদেশে প্রায় 1200 দিনেরও বেশি অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত আমার পেছনে যে মুখগুলো দেখছেন, তারা প্রায় অপেক্ষা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা তাদের আবেদনটা জানাবেন বলে। তবে অনেকটা দিন, প্রায় 3 বছর অতিক্রান্ত হতে চলল, এখনও পর্যন্ত আপার প্রাইমারির এই সমস্ত যারা চাকরি প্রার্থী, তা এখনও পর্যন্ত কিন্তু আবেদন করার তাদের যে আক্ষেপ
বা ক্ষোভের কথা তারা জানাতেও পারেনি, কারণ প্রায় অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। না শিক্ষামন্ত্রী, না মুখ্যমন্ত্রী, না শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক তবে তাদের সমস্যা কবে সুরাহা হবে জানেন না। তবে অন্যদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা দপ্তরে যারা চাকরি প্রার্থী তারা কিন্তু আন্দোলনও করছে, তবে তারাও বিক্ষোভ করছে, তারাও তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য তারা দূর দূরান্ত থেকে তারা আসেন এই মাতঙ্গিনী হাজরার পাদদেশে। সেখানে বয়স্ক মহিলারাও যেমন আসে তাদের সন্তানদের জন্য, অন্যদিকে কেউ কেউ নিজের চাকরি নিজে বুঝে নেওয়ার জন্য তারাও আসেন। তবে এই আশাটা কতদিন জারি থাকবে এবং কতদিনে তারা রাজ্য সরকারের সঙ্গে কথা বলবে সেই বিষয়ে তারা কিন্তু তীর্থের কাগের মতন অপেক্ষা করছে। তবে রাজ্য সরকার কতটা সহানুভূতিশীল হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়।